সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করল সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য, সেটা হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বিস্ফোরক দাবি ফাঁস। এবার ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য ফাঁস হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন শেখ হাসিনা। এ সময় ডক্টর ইউনূসকে গণহত্যার মূল চক্রী আখ্যা দিয়ে তিনি দাবি করেন বাংলাদেশের মন্দির গির্জায় হামলার ঘটনায় বর্তমান শাসকই দোষী। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কের আওয়ামী লীগের একটি সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সে সময় সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও খতম করার চক্রান্ত করা হচ্ছিল। তিনি বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন, তারাই মাস্টারমাইন্ড। এ সময় প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন নির্বিচারে যখন মানুষকে হত্যা করা হচ্ছিল আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই, আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন গণভবনে অনেকে মারা যেতেন, আমি সেটা চাইনি। তিনি আরো বলেন সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল, বাবা শেখ মুজিবুর রহমানের মতো আমাকেও হত্যার ছক কষা হয়েছিল। সেই অবস্থায় আমি 25 থেকে 30 মিনিটের মধ্যে বেরিয়ে যাই। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম তারা যাতে গুলি না চালায়। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।